আচ্ছা, সো বেসিক্যালি সেটস সেটস কি জিনিস? কিচ্ছু না, কালেকশন। সেটস যে কোনো কিছুর কালেকশনকে আমরা বলি সেট। এবার কালেকশন অনেক কিছুর হতে পারে, যে কোনো কিছুর। ধর তোদের সারদা বিদ্যা মন্দিরে ক্লাস 11-এর কতগুলো ছেলেপেলে আছে, এটা একটা কালেকশন হয়ে গেল। সবার হাইট কত, সেটার একটা কালেকশন হয়ে গেল। কতজন করোনা ভাইরাস পজিটিভ বাড়াচ্ছে টেস্টে, সেটার একটা কালেকশন হয়ে গেল। তো কালেকশন বিভিন্ন রকমের হয়, বোঝা গেছে? তো সেটস একটা স্পেসিফিক ধরনের কালেকশন। কেমন না, সেট হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন। যে কোনো কিছুর যদি তোদের কাছে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন থাকে, সেটাকে তোর একটা সেট বলতে পারিস। আচ্ছা, ওয়েল ডিফাইন্ড মানে আমি কি বুঝি, প্রিন্স বলতে পারবি? এক্স্যাক্টলি, সবার জন্য একই ডেফিনিশন থাকবে। যেমন আমি যদি একটা সেট বলি যে এ কালেকশন অফ অল দি কান্ট্রিজ, এটা একটা সেট হচ্ছে। সবাই এগ্রি করিস এই পয়েন্টটাতে? আচ্ছা, এটা একটা সেট যেটা সবার কাছে সেম ডেফিনিশন। আমার কাছে ইন্ডিয়া, কারোর কাছে সৌদি আরবিয়া না, তার কাছেও ইন্ডিয়া, তো ডেফিনিশনটা ভীষণ প্রপার। আচ্ছা, যদি যদি আমি এরকম বলি যে সেট অফ 5 বিউটিফুল বয়েজ, না বিউটিফুল বয়েজ তো হয় না, হ্যান্ডসাম বয়েজ হয়। হ্যান্ডসাম কি রে প্রিন্স, হ্যান্ডসাম হয় তো? বাবা, আচ্ছা যদি আমি বলি সেট অফ 5 হ্যান্ডসাম বয়েজ ইন ইন্ডিয়া, ঠিক আছে? তো এইটা কিন্তু ওয়েল ডিফাইন্ড কালেকশন না, এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড না। প্রিন্সকে যারা যারা হ্যান্ডসাম বলবি, তারা 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 শাহরুখ খানকে ধর হ্যান্ডসাম বললি না, তো সবার কাছে হ্যান্ডসামের ডেফিনেশন না 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 সরি, কি আমি কিচ্ছু মিন করছি না, উল্টাপাল্টা কিছু বুঝবি না। আমি জাস্ট বলছি যে 5টা হ্যান্ডসাম বয় সবার কাছে আলাদা 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 ডেফিনিশন। কেউ কার্তিক আরিয়ানকে ভীষণ হ্যান্ডসাম বলে, কেউ বলে ছেঁচড়া, সবার কাছে ডেফিনিশন আলাদা। তো এইটা কিন্তু একটা সেটের মধ্যে পড়বে না, সিম্পলি বিকজ এটা ডেফিনিশনটা সবার কাছে চেঞ্জ হচ্ছে। তাহলে আমাকে কোয়েল একটা কালেকশন বল যেটা তোর একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন হবে। এ সেট অফ রক, রক মানে না, ডিফারেন্ট টাইপস অফ পাথর। আসলে কত ধরনের পাথর তো আমাদের এখনো খোঁজাই হয়নি রে। একজন ধর কিছু খুঁজে রেখেছে, সেটা একটা এক্সট্রা অ্যাড করে দিল, অত আমরা ঝামেলা করব কেন? সিম্পলি অনেক রকমের সেট হয়। ধর সেট অফ রিভার্স ইন ইন্ডিয়া, এটা একটা সেট। তো আনকমন কিছু খোঁজার নেই, কমন কমন জিনিসপত্র খোঁজ। অঙ্কিতা একটা সেট বল আমাকে। সেট অফ স্টার্স, এরে বাবারে, তুই তো চাপে ফেলে দিলি রে। না না না, আচ্ছা আমি আমি এসব কন্ট্রোভার্সিতে পড়বো না, ঠিক আছে? এগুলো বড় বড় কন্ট্রোভার্সি হয়ে যাবে। হ্যাঁ, প্ল্যানেটস হতে পারে, সেট অফ প্ল্যানেটস ইন সোলার সিস্টেম। আচ্ছা, অরুণিমা একটা সেট বল। ভাই তোরা না ছাড়বি না না ড্রেসিং টেবিল, ম্যাথ ক্লাসে অ্যাটলিস্ট পাউডার টাউডার ছাড়া থাক। সেট অফ তোরা এসব ছাড়া থাকতে পারিস না না কোনোদিন। সেট অফ, আচ্ছা কি বলবি, সেট অফ যে কোনো কিছু, সেট অফ অড নাম্বারস। চল তোদের জন্য একটা সিম্পল ম্যাথমেটিক্স আসলাম, ঠিক আছে? অড নাম্বার সবার কাছে ডেফিনিশনটা সেম। তো এগুলো যেগুলোর ডেফিনিশন সবার কাছে সেম, ওরকম টাইপের কালেকশনকে আমরা সেট বলি। তাহলে সেট কি জিনিস সেটার কনসেপ্ট ক্লিয়ার সবার?
গুড। এইবার যখন আমরা সেট নিয়ে আড্ডা মারছি, সেট অফ এনএইচ, হ্যাঁ হ্যাঁ, মানে ন্যাশনাল হাইওয়েজ, হ্যাঁ একদম, দ্যাট ইজ এ ভেরি প্রপার সেট। চলবে, মানে এগুলো চলতে থাকবে, লিস্ট শেষ হবে না আনলেস ইট ইজ ওয়েল ডিফাইন্ড। আচ্ছা, তো এই হলো হচ্ছে সেট। তো এবার সেট নিয়ে যখন আড্ডা মারছি, তখন সেটকে কি করে আমরা রিপ্রেজেন্ট করব খাতা কলমে, সেটাও জানা খুব দরকার, তাই না কি? সেটকে বেসিক্যালি দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে রস্টার ফর্ম, এটাকে তোর ট্যাবুলার ফর্মও বলে কেউ কেউ, কি তাই তো প্রিন্স? আচ্ছা, আরেকটা ফর্ম হয় যেটাকে বলা হয় সেট বিল্ডার ফর্ম। এবার এই দুটো ফর্মে আমি হালকা হালকা করে আসছি। দেখ, রস্টার ফর্ম কি জিনিস? রস্টার ফর্ম হচ্ছে একদম প্রাইমারি ফর্ম একটা কালেকশনকে লেখা। সাপোজ আমি একটা সেট অফ অড নাম্বারসকে রস্টার ফর্মে লিখতে চাই, তাহলে আমি কি লিখবো? 1 3 5 7 9, সাপোজ লেস দ্যান 10 লিখতে চাই, তাহলে এইটা হয়ে গেল সেই কালেকশনটা। বুঝতে পারছিস? যে নাম্বারগুলো 10 এর থেকে লেস, অড নাম্বার, সেটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরে দিব। ঠিক আছে? তো 1 3 5 7 9, এই যে এগুলো যে সেটের যে তোর মানে কম্বিনেশন, মানে যেগুলোর কালেকশনের সেট হয়, সেগুলোকে বলা হয় এলিমেন্টস। বোঝা গেছে? তাহলে 1 একটা এলিমেন্ট, 3 একটা এলিমেন্ট, 5 একটা এলিমেন্ট, 7 একটা এলিমেন্ট, 9 একটা এলিমেন্ট। এতটুকু সবার কাছে ক্লিয়ার? এটা হচ্ছে রস্টার ফর্ম। আমি সাপোজ বলছি যে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, বলতো ওটাকে আমি রস্টার ফর্মে কি করে লিখবো? 1 2 3 4 5 6, এটা যেহেতু চলতে আছে, আমি ডট 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 দিয়ে ছেড়ে দেবো। এটা আরেকভাবে লেখা যায়, ঠিক আছে? তো যে কোনো কিছু, এটা নট নেসেসারিলি নাম্বারস, এটা যদি তোর যদি হয়, কন্টিনেন্টও হয়, এশিয়া, ঠিক আছে, তোর আমেরিকা, অ্যান্টার্কটিকা, তো এগুলোরও সবকটার সেট এভাবে লেখা যাবে কিন্তু। বোঝা গেছে ব্যাপারটা? তো এইখানে এশিয়া হচ্ছে এলিমেন্ট, আমেরিকা একটা এলিমেন্ট, আন্টার্কটিকা একটা এলিমেন্ট, এই হচ্ছে সেটের রিপ্রেজেন্টেশন, আর কিছু না। এটাকে বলা হয় রস্টার ফর্ম। তো যে কোনো কিছু রস্টার ফর্মে দিলে পারবি লিখতে? ইজি, বিশাল চাপের কিচ্ছু নাই, একদম চাপলেস কেস। এবার আসছে সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম কি জিনিস? দেখ, একটা সেট নামেই বোঝা যাচ্ছে সেটকে বিল্ড করছে, এমন একটা ফর্মে সেটকে রিপ্রেজেন্ট করা। তো তোর সবচেয়ে আগে আমি কি করব? সবচেয়ে আগে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। এবার সেট বিল্ডার ফর্ম কিনা, একটা কন্ডিশনের উপরে সেট তৈরি হচ্ছে। এই যে সাপোজ এই সেটটাকে আমি সেট বিল্ডার ফর্মে লিখতে যাচ্ছি, তো আমি লিখবো এক্স ইজ সাচ দ্যাট, এই কোলনটা হচ্ছে সাচ দ্যাট এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার। বোঝা গেছে? যখনই আমি এভাবে লিখবো, তখনই কিন্তু এটা আমার কাছে এই এক্সাক্ট এই ফর্মটা চলে এলো। বোঝা গেছে সেট বিল্ডার ফর্ম কি জিনিস? আমি একটা ভ্যারিয়েবল দিচ্ছি যেটা এলিমেন্ট হিসাবে রোল প্লে করবে, আর সেই ভ্যারিয়েবলের সাথে একটা কন্ডিশন, যেই কন্ডিশনটা ওই ভ্যারিয়েবলে, মানে যে কন্ডিশনে কনস্ট্রেন্ট ওই ভ্যারিয়েবলটা, না হলে তো সেট তৈরি হবে না যদি কোনো কন্ডিশন না থাকে। বুঝতে পারছিস? সাপোজ আমি এই সেটটাকে আমি সেট বিল্ডার ফর্মে লিখতে চাই, এই সেটটাকে, তাহলে আমি কি লিখবো? অনেক রকম উপায় আছে লেখার। একটা আমি লিখছি এক্স ইজ সাচ দ্যাট এক্স ইজ অড নাম্বার, কিন্তু এটাতে একটা ইনফাইনাইট সেট হয়ে যাবে। তো আমি এটাকে রেস্ট্রিক্ট করব কিভাবে? এন্ড এক্স ইজ লেস দ্যান 10। বোঝা গেছে? এই সবার মাথায় ঢুকেছে সেট বিল্ডার ফর্ম কি করে লেখে? আচ্ছা, ঠিক আছে। তো সেট বিল্ডার ফর্ম কেন দরকার পড়ে?
সেট বিল্ডার ফর্ম দরকার পড়ে তখন যখন তোর এমন এমন সেট আমাদের কাছে থাকে যেগুলো ইনফাইনাইট এলিমেন্ট, যার মধ্যে এতগুলো এলিমেন্ট যেগুলো রস্টার ফর্মে ভালো করে লেখা যায় না, তখন আমরা সেট বিল্ডার ফর্মটা মানে খুবই কারুকার্য, মানে খুবই কাজের জিনিস আর কি, এটা দিয়ে সমস্ত কারুকার্য চালানো যায়। তো বেসিক্যালি সাপোজ আমি যে কোনো একটা সেট বলছি, যে কোনো একটা সেটকে কি সেট বিল্ডার ফর্মে লেখা সম্ভব? এনি সেট বলতো। একটু ওপিনিয়ন বল তোদের। নো আইডিয়া, গেট সাম আইডিয়া। তো ব্যাপারটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম তখনই তৈরি করা যায় যখন কিনা একটা সেটের মধ্যে কোনো কন্ডিশন থাকে, বুঝতে পারছিস? আমি যেমন একটা সেট লিখলাম, এ বল জে 1 5 9 কুট্টি, তারপরে ডিও, এসব লিখলাম। এটাকে সেট বিল্ডার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবি? সিম্পলি বিকজ এটার কোনো প্যাটার্ন নেই, এটার কোনো কন্ডিশন নেই এটাকে তৈরি করা। এর জন্য রস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্ম দুটোই নেসেসারি, দুজনেই দুজনের জায়গায় রিপ্রেজেন্টেশনে কিন্তু আমাদের জন্য নেসেসারি। বোঝা গেছে ব্যাপারটা? সবার কাছে ক্লিয়ার তো? আচ্ছা, এইবার এই যে এলিমেন্ট গুলো যে সেটের মধ্যে আছে, আমি এটাকে রিপ্রেজেন্ট করার ভাষাটা কি লিখবো? যে 3 বিলংস টু দ্য সেট। তো যখন আমি এই সেটটাকে আমি কোথাও আমি সেটের প্রবলেম করতে যাব, ধর অনেক কটা আমি সেটের প্রবলেম করছি বসে, তো বারবার এই একই সেট লেখা, আমাকে ধর এটা 50 বার লিখতে হবে, বারবার একই জিনিস লেখাটা টিডিয়াস কি না? ভীষণ টিডিয়াস জব। তো এটাকে আমরা কি করি? আমরা যে কোনো ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? তো এ যখন আমি একটা প্রবলেমে ফিক্স করে দিলাম যে ক্যাপিটাল এ মানে এটা, তার মানে এটাই হচ্ছে এই সেটটাকে রিপ্রেজেন্ট করবে। তো এবার প্রতিটা এলিমেন্ট বিলং করে এই সেটটাতে, তো আমি বলতে পারি 3 বিলংস টু এ, আমি বলতে পারি 5 বিলংস টু এ। বিলংস টু হচ্ছে এরকম এপসাইলন সিম্বলটা দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? একটা ত্রিশূলের জাস্ট মুন্ডুটাকে নিয়ে ঘুরিয়ে দে 90 ডিগ্রি, হয়ে গেল, ঠিক আছে? তো যদি আমি বলি 10 বিলংস টু এ, এই স্টেটমেন্টটা কি ঠিক? নেই, 10 এলিমেন্টটাই এর মধ্যে নেই, তো এটা হবে ডাজ নট বিলং টু এ। বোঝা গেছে ব্যাপারটা আমি কি বলছি? হ্যাঁ, ডাজ নট হলে আমি এপসিলনটায় একটা কাটা দিয়ে দিই, যেমন নট ইকুয়াল টু হলে আমি ইকুয়াল টু তে একটা কাটা দিয়ে দিই। বোঝা গেছে? ঠিক সেরকম ডাজ নট বিলং টু দ্য সেট। ঠিক আছে, সবাই বুঝতে পারছিস? আচ্ছা, ওকে। এবার আমি আস্তে আস্তে ম্যাথমেটিক্স আসছি। দেখ, এই সব তো বললাম, সেট অফ রিভার্স, সেট অফ মাউন্টেন, সেট অফ এই, সেট অফ ওই, ও সব তো হলো, কিন্তু আমাকে এখানে বেসিক্যালি ম্যাথমেটিক্স আমার সাবজেক্টের নাম, তো আমাকে ম্যাথমেটিক্যালি অনেক কিছুই ট্রিট করতে হবে। তো ম্যাথমেটিক্যালি যদি আমি চাই না, কিছু স্ট্যান্ডার্ড সেট আমার কাছে কিন্তু দেওয়া আছে, এগুলো একটু মনে রাখলে ইন দ্য লং রান খুব ভালো হবে, কারণ এগুলো আমরা রিপিটেডলি ইউজ করব। কিছু কিছু সেটকে আমরা স্ট্যান্ডার্ড কিছু এক্সপ্রেশন দিয়েছি, যেমন এন, এইরকম আমরা একটা বোল্ড এন লিখি, বইতে দেখবি বোল্ড এন দেওয়া আছে, আমি এভাবে রিপ্রেজেন্ট করছি। এই এনটাকে আমরা কি বলবো? দি সেট অফ ন্যাচারাল নাম্বারস। বুঝলি? বারবার ওই 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 বা সেট বিল্ডার ফর্মে না লিখে আমরা কি কি করি? এন দিয়ে রিপ্রেজেন্ট করি এভাবে, ঠিক আছে? হ্যাঁ, বোল্ড বোল্ড লিখতে পারবি না, ওর জন্যই তো এই রকম ফর্মটা তোদের কাছে, বুঝতে পারছিস? আর একটা প্রবলেমে যখন করবি তখন সবাই বুঝতে পারবে, মানে ইট উড বি ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল। ঠিক সেরকম জেড হচ্ছে সেট অফ ইন্টিজার্স, ঠিক আছে?
কিউ হচ্ছে সেট অফ রেশনাল নাম্বারস। আর হচ্ছে, বলতো আর কি? তো আর হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। ওই প্রিন্স, তোকে যখন জিজ্ঞাসা করব তখনই বলবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, দোষ দিচ্ছি না তো। আচ্ছা, এটা বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছিস? আচ্ছা, কে কে শুনতে পাচ্ছে না? শুনতে পাচ্ছে না কে? আচ্ছা, যদি আমি বলি যে 3 belongs to n, এটা কি কারেক্ট স্টেটমেন্ট? যদি আমি বলি -7.5 belongs to z, অরুণিমা বলবে, এটা কি কারেক্ট স্টেটমেন্ট? অরুণিমা, আছিস? সবাই ঘুমাচ্ছিস নাকি রে? আচ্ছা, -7.5 যদি আমি বলি বিলংস টু জেড, এটা কি কারেক্ট না রং স্টেটমেন্ট? এটা রং। -7.5 ইন্টিজারই না, ঠিক আছে? মাইনাস ইন্টিজারই না, ইন্টিজার কি? -3, -2, -1, 0, 1, 2, 3, এগুলো ইন্টিজার, এটা পয়েন্টে আছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যদি আমি বলি -7.5 বিলংস টু কিউ, এটা কি কারেক্ট স্টেটমেন্ট? কেন? এটা পি বাই কিউ ফর্মে লেখা যায়, এটা কারেক্ট, এটা রেশনাল নাম্বারে বিলং করছে, রেশনাল নাম্বারের সেটে। বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, ঠিক ঠিক আছে, গুড। তো তোরা মোটামুটি এতটুকু যদি জানিস, তাহলে তোরা অলমোস্ট সব প্রবলেম এক্সারসাইজ 1.1 এনসিইআরটি করতে পারবি। আচ্ছা, এবার সাপোজ আমি বলছি এরকম করে যে একটা তোর একটা যে কোনো কিছু আছে, ধর ফ্লক সিন্না সিলি হিলি ফিলি ফিকেশন, ঠিক আছে? এটা সবকটা লেটারের একটা সেট, লিখতে পারবি তোরা? সেট অফ লেটার্স ইন ফ্লক সিন্না সিলি হিলিফিলিফিকেশন, পারবি সেট সেট লিখতে? লিখতো। এই জিনিসটা মনে রাখবি যে সেটে কিন্তু কোনো এলিমেন্ট রিপিট হয় না। সবাই বুঝতে পারছিস? খাতা পেন নে, এইখানে যতগুলো লেটার আছে তার একটা সেট আমাকে বানিয়ে দে। আমি সব থেকে আগে অঙ্কিতার কাছ থেকে শুনবো। হ্যাঁ, মানে যতগুলো লেটার হবে আর কি, সেগুলো তুই একটাই সি নিবি সবকটা থেকে। হ্যাঁ বল রে মা। কি হলো? সারা দিন ধরে বসে ইনস্টাগ্রাম করবি আর নেট শেষ হবে না? এটা ক্লাসের জন্য রেখে রেখে দে। তো আমি ভরিয়ে দিচ্ছি, ক্লাসে জয়েন কর। ফোনে ক্লাস করবি তুই?
এগুলা কি রবীন্দ্রনাথের যুগ শুরু করছিস? দাঁড়া, তোর তোর এই নাম্বারই ইন্টারনেট আছে তো? সিম বল, সিম বল। জিও না এয়ারটেল? এটা এয়ারটেল, ঠিক আছে, ওকে ওকে। আমি ডেটা ভরে দিচ্ছি, তুই জয়েন কর এখনই। তোর 12টাই বাজবে, তুই এখন চুপ থাক, আমি ভরে দিচ্ছি, চুপচাপ জয়েন কর। ফোনে ক্লাস করবে, আবদার দেখো। দাঁড়া, রাখ, আমি ভরে দিচ্ছি। সারাদিন ধরে বসে বসে ইউটিউব ঘাটবে, ফেসবুক ঘাটবে, নেট শেষ হয়ে গেলে তারপরে স্যার ফোনে ক্লাস করছি। PHILI, ফ্লক সিন্না সিলি হিলিফিলিফিকেশন। ঠিক আছে, ঠিক আছে, পাঠা আমাকে। না 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 না, দুটো ফর্ম হবে না তো, মানে ওভাবে দরকার নেই লেখার, খালি আমাকে তুই রস্টার ফর্মে দে। এখানে হচ্ছে FLOCK, আবার সি রিপিট আছে, আই এখানে ইউনিক, এন আছে, দুটো এন আছে, ওর মধ্যে একটাই নেব, এ আমি নেব, সি আছে, আই আছে, এল আছে, আই আছে, এইচ নেব, আই আছে, এল আছে, আই আছে, পি নেব, এইচ আছে, আই আছে, এল আছে, আই আছে, এফ আছে, আই আছে, সি আছে, এ আছে, টি নেব, ও এন। ক্লিয়ার? গুড। তো সেটের জন্য একটা খুব ইম্পর্টেন্ট যেটা কন্ডিশন, সেটা হচ্ছে এলিমেন্ট রিপিট হবে না। এলিমেন্ট কিন্তু ওই যদি 10-15টা থাকে, ওটার জায়গায় একটাই আমি রিপ্রেজেন্ট করব এখানে। কেন? কারণ এখান থেকে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় কার্ডিনালিটি, সেটা জন্ম নেয়। কার্ডিনালিটি, কার্ডিনালিটি কি জিনিস? যতগুলো এলিমেন্ট একটা সেটে আছে সেটাকেই কার্ডিনালিটি বলে, এবং এটাকে স্ট্রিক্টলি ডিফাইন করার জন্যই কিন্তু আমাদের এই রিপিটেশনটাকে আমরা ব্লক করে দিয়েছি একদম বেসিক ডেফিনিশনে। ঠিক আছে? তো কার্ডিনালিটি কি করে রিপ্রেজেন্ট করে একটা সেটের? n অফ x, মানে যতগুলো এলিমেন্ট আছে x এ, কতগুলো আছে এখানে? 3 4 5 6 7 8 9 10 11। সবার কার্ডিনালিটি 11 বেরিয়েছে। ঠিক আছে? সবার কার্ডিনালিটি 11 বেরিয়েছে তো? ওকে, গুড। তো যদি আমি বলি এই সেট এ এর কার্ডিনালিটি কত, তাহলে কি বলবি তোরা? প্রিন্স বলবি না? সবাইকে, যে কোনো একজন বল, সেট এ এর কার্ডিনালিটি কত? সেট এই এ এর কার্ডিনালিটি 5। হ্যাঁ, এটাকে n অফ a দিয়ে রিপ্রেজেন্ট করে, কেমন? আচ্ছা, এটাকে মাথায় রাখবি, কারণ পরে আমরা একটা কনসেপ্টে আসবো, এখনই নাম বলছি না ওটার। আচ্ছা, তো এইটুকু তোর মোটামুটি ফার্স্ট এক্সারসাইজের সমস্ত কোয়েশ্চেন, ফার্স্ট এক্সারসাইজে মোটামুটি সমস্ত কিছু করতে পারবি, এটুকু জানবি। আচ্ছা, এইবার নেক্সট চলে আসছি আরেকটা কনসেপ্ট, যেটার নাম হচ্ছে এমটি সেটস। ঠিক আছে? এমটি সেটস। তো এমটি সেট কি জিনিস? না, এমন একটা সেট যার ভেতরে কোনো এলিমেন্টই নেই, সেটা হচ্ছে এমটি সেট। ক্লিয়ার? হয় আমরা একটা এমটি সেটকে এভাবে লিখব, ভেতরে খালি কিচ্ছু থাকবে না, বা এটাকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করব। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার না?
তো এমটি সেট তোর কেমন কেমন হবে, সাপোজ আমি বলছি বি এমন একটা সেট, x is such that x is a real solution to the equation x square plus 9 is equal to 0. x is a real solution to the equation এটা। তো দেখ এটার কোনো রিয়েল সলিউশন নেই, কোনো রিয়েল নাম্বার পাবি না যেটাকে স্কোয়ার করে 9 এর সঙ্গে যোগ করলে 0 হবে। বোঝা গেছে ব্যাপারটা? তো এই সেট বিটা কিন্তু আমাদের কাছে এমটি সেট আসছে, এটাকে হয় ফাই লিখবি বা জাস্ট এরকম করে রিপ্রেজেন্ট করবি। বোঝা গেছে এমটি সেট আমি কি করে রিপ্রেজেন্ট করব? এমটি সেটকে দুটো আরো নাম আছে যেটা দিয়ে ডাকে, নাল সেট আর ভয়েড সেট। কেমন মাথায় ঢুকছে সবার? আচ্ছা, তো তোরা ম্যাথ নেওয়ার চিন্তা ভাবনা করেছিস, খুবই ভালো। পিওর সায়েন্সই নিশ্চয়ই সবাই নিয়েছিস, তাই না 11-এ? ঠিক আছে, আমি কিন্তু অনেক মাথা খারাপ করব, মাথার ব্যালেন্সটা রাখিস। এনসিইআরটি জাস্ট প্রাইমারি একটা বই, ঠিক আছে, কিচ্ছু নাই এটাতে। আর বাকি আমার সঙ্গে কনসিস্টেন্ট থাকতে হলে তোদেরকে কনস্ট্যান্ট প্রবলেম সলভ করে যেতে হবে, কেমন? আচ্ছা, আস্তে 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 আমি স্পিড পুরো বাড়াবো, এটা যেহেতু তোরা একদম বাচ্চা লেভেলে আমরা যাচ্ছি, তো আস্তে 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 স্পিডটা কিন্তু ক্যাচ করতে শিখতে হবে। আর হোমওয়ার্কে কনসিস্টেন্ট থাকতে হবে। আমি এখনো বলছি, তোরা 11-এ উঠে গেছিস, আমি বাচ্চার মতো বলছি, বিকজ দিস ইজ ভেরি নেসেসারি যে হাতটা চাঙ্গা থাক, নালে কিন্তু 12-এ খুব অসুবিধা হবে। আচ্ছা, এইবার আরেকটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট। তো নামটাই দেখে নিশ্চয়ই বুঝে গেছিস, আগেও আমরা করেছি, এই দুটো টার্মকে বারবার ইউজ করেছি। কোয়েল বলতে পারবি ফাইনাইট সেট মানে কি? লিমিটেড অবধি কি থাকে? তোর নাম কোয়েল, তাহলে একটা সেট যেটাতে কিছু ফিক্সড নাম্বার অফ এলিমেন্টস থাকে সেটাকে আমরা কি বলি? ফাইনাইট সেট। মানে যেটার কার্ডিনালিটি মেজার করা যায়, যেটার কার্ডিনালিটি ফাইনাইট থাকে, সেটাকে আমরা বলি ফাইনাইট সেট। কেমন? তাহলে অঙ্কিতা বলে ফেল, ইনফাইনাইট সেট কি হবে? একদম আনলিমিটেড, মানে যেমন জিওর ডেটা প্যাক, তাও অরুণিমা শেষ করে দেয়। আচ্ছা, এটা তো এতক্ষণ মাথা খোটায় খোটায় আসলো এক্সকিউজটা। তো ইনফাইনাইট, আচ্ছা ঠিক আছে, তো ক্লাস শেষ হলে বলবি, আমি ডেটা ভরে দেবো তোকে। তো ইনফাইনাইট সেট হচ্ছে, কারণ তোকে পড়াশোনা করতে হবে, ইনফাইনাইট সেট হচ্ছে এমন একটা সেট যার কার্ডিনালিটি মানে ডিফাইন্ডই নেই, যার কার্ডিনালিটি আমরা ডিফাইনই করতে পারি না। যেমন এই যে এই সব সেটগুলো, এই সব সেটগুলো কিন্তু আমাদের কাছে ইনফাইনাইট সেট। বোঝা গেছে? কারণ ন্যাচারাল নাম্বার কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না। সিমিলারলি ইন্টিজার, রিয়েল নাম্বার তো সবকিছুর একদম মানে একদম পুরো সুপার সেট আর কি। এই কনসেপ্ট আমি পরে আসছি। তো এটুকু বোঝা গেছে ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট কি জিনিস? আচ্ছা, এইবার আমি একটা কনসেপ্টে আসছি। এগুলো জাস্ট সেটের উপরে কাজ করার আগে সেটের কিছু বেসিক তোদেরকে ফ্যামিলিয়ারিটি একটা তৈরি করানোর চেষ্টা, আর কিছু না। তো এবার নেক্সট এক ধরনের তোর ক্যাটেগরাইজেশন আসে যেটাকে বলা হয় ইকুয়াল সেটস। ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেট, যদিও এনসিইআরটি তে ইকুইভ্যালেন্ট সেটের কথাটা মেনশন করা নেই, তো আমি বলে দেব তোদেরকে। ইকুয়াল সেট কি জিনিস? ইকুয়াল সেট যখন, হ্যাঁ দুটো কিন্তু আলাদা, একদম আলাদা, আর সেটাতে আমি আসছি এখনই। তো ইকুয়াল সেট কি জিনিস? যখন দুটো সেটের নাম্বার অফ এলিমেন্টস আর এলিমেন্টস একদম যখন সেম থাকবে, তখন এই দুটো সেট ইকুয়াল হবে। বোঝা গেছে? এটাতে কিছু নতুন কিছু নেই বোঝার। ইকুইভ্যালেন্ট সেট কি জিনিস? ইকুইভ্যালেন্ট সেট হচ্ছে
একটা দুটো সেটের যখন শুধু কার্ডিনালিটি সেম, শুধু যদি কার্ডিনালিটি সেম হয় এই দুটো সেটকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট সেট। বোঝা গেছে? মানে দুটো সেটে যদি নাম্বার অফ এলিমেন্ট খালি সেম হয় তাহলে আমরা বলবো ইকুইভ্যালেন্ট সেট। যদিও এটা তোদের খুব ফ্রিকোয়েন্টলি দরকার পড়বে না, ইকুয়াল সেটটাই মাথায় রাখার তোদের। বুঝতে পেরেছিস? বুঝেছিস সবাই? আচ্ছা, ওকে, গুড। তাহলে তোরা মোটামুটি এই আন্ডারস্ট্যান্ডিং এ এক্সারসাইজ 1.2 এর সব প্রবলেম করতে সক্ষম এখন। তো যদি তোদেরকে এরকম বলা হয় যে বলতো এই সেটটা ফাইনাইট না ইনফাইনাইট, দি সেট অফ লাইন্স which are parallel to x-axis, x-axis এ প্যারালাল সেট অফ লাইন্স, এটা কি ফাইনাইট না ইনফাইনাইট সেট? আমারে বলতো। প্রিন্স বলবি না, আর অরুণিমা বলবি না। অঙ্কিতা বলতো। কোয়েল? কেন তোদের ইনফাইনাইট মনে হয়? এক্স অ্যাক্সিসের প্যারালাল যত ইচ্ছা তত লাইন হতে পারে, কোনো লিমিট নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এগুলো তোরা খুব ইজিলি পারবি, বুঝতে পারছিস? তো আমি এর আগের দিন শুরু করেছিলাম, তো আমি এতটাই গিয়েছিলাম, এতটা অবধি আমরা গিয়েছিলাম। ঠিক আছে, তো এতটা অবধি কারোর কোনো যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা কর। কোনো ডাউট নেই কারোর? গুড। এইবার তোরা মোটামুটি তাহলে জানলি সেট কি জিনিস, কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, কিভাবে লিখতে পারিস উইদাউট রিপিটেশন, কার্ডিনালিটি কি জিনিস, একটা এলিমেন্ট বিলং করছে একটা সেটে তার মানে কি, এমটি সেট কি জিনিস, ফাইনাইট সেট, ইনফাইনাইট, ইকুয়াল সেটস, এগুলো তোরা জানলি। এইবার আসি একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে, যেটাকে বলা হয় সাবসেটস। ঠিক আছে, তো সাবসেট কি জিনিস? দেখ, নামটাই হয়তো তোরা শুনে বুঝতে পারবি যে সাবসেট কি জিনিস। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তোদের কাছে গোটা জিনিসটা অ্যাপারেন্ট হয়ে যাবে ভীষণ। সাপোজ একটা সেট আছে 2 4 8 9 11 12। সাপোজ আরেকটা সেট আছে 4 8 9, একটা সেট আছে 12 11 13, আরেকটা সেট আছে 1 8 9। ঠিক আছে, তো দেখ 4 8 9 এরও এলিমেন্ট, বি এরও এলিমেন্ট, তো আমরা বলি বি হচ্ছে একটা এর সাবসেট। তো একটা সেটের সাবসেট আমরা কখন বলবো একটা সেটকে? যখন এই প্যারেন্ট সেটটার কিছু এলিমেন্ট এই সেটটারও পার্ট। বুঝতে পারছিস? মানে যদি এই সেটটা থেকে স্লাইস করে নেওয়া হয় কিছু এলিমেন্টস কার একটা সেট বানানো হয়, সেটাকে আমরা বলি সাবসেট। বোঝা গেছে ব্যাপারটা? যদি প্রতিটা এলিমেন্ট বি এর, যদি এ এর একটা এলিমেন্ট হয়, তাহলে আমরা এটাকে বলবো যে বি ইজ এ সাবসেট অফ এ। এটার ভাষাটা কি রিপ্রেজেন্ট করার? বি ইজ এ সাবসেট অফ এ। এটাকে যদি মনে রাখতে হয় তোদের এভাবে করতে পারিস, মনে রাখতে পারিস বি ইজ লেস দ্যান এ, এরকম করে মনে রাখতে পারিস। ঠিক আছে, বাট এই গন্ডগোলটা করবি না। সাবসেট কিন্তু আমরা সবসময় এভাবে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড মার্ক। বোঝা গেছে ব্যাপারটা? বিটা আগে, কারণ বি হচ্ছে এ এর সাবসেট, বি ইজ এ সাবসেট অফ এ। যেমন 2 ইজ লেস দ্যান 3, ওরকম বি ইজ সাবসেট অফ এ। বোঝা গেছে? কারণ বিটা একটা সাবসেট, বোঝ না, বিটা হচ্ছে
কম কিছু এলিমেন্ট নিয়ে তৈরি এর, বোঝা গেছে? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এর জন্যই সাবসেট। সাবসেট বুঝতে পারছিস? সাবসেট মানে আরে তোর ধর মানে কি বলবো, মানে এটা ভীষণই আন্ডারস্ট্যান্ডেবল। একটা প্যারেন্ট সেট থেকে তুই কিছু এলিমেন্ট নিয়ে যদি একটা সেট বানাস, সেটা হয়ে যায় সাবসেট। বোঝা গেছে? আচ্ছা, সিটাকে কি আমি সাবসেট বলতে পারি এর? কেন? 11-12 আছে তো এখানে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। সাবসেট মানে প্রতিটা এলিমেন্ট থাকতে হবে এতে, বোঝা গেছে? সি এর প্রতিটা এলিমেন্ট এতে থাকতে হবে। 13টা কিন্তু এতে নেই, তো সি কিন্তু সাবসেট হবে না। সি ইজ নট এ সাবসেট অফ এ। বোঝা গেছে? ডি কি সাবসেট এর? না, সিমিলারলি ডি ইজ নট এ সাবসেট অফ এ। বুঝতে পারছিস কি কইতাছি আমি? বাহ, ভালো। তো এবার এই যে এই কনসেপ্টটা না, এটাকে বলা হয় প্রপার সাবসেটের কনসেপ্ট। আমি একটু এনসিইআরটির বাইরে যাচ্ছি, একটু আমি অ্যাডভান্সড গল্প করছি। এটাকে বলা হয় প্রপার সাবসেট। প্রপার সাবসেট কেন? কারণ এটা একদম কম এলিমেন্টই আছে। আচ্ছা, এরকমও কিন্তু আমি একটা সেট ডিফাইন করতে পারি 4, 8, 9। বলতো এবার কি বি ই এর সাবসেট হবে? ইকুয়াল সেট, কিন্তু আমি সাবসেট রিপ্রেজেন্টেশনও দিতে পারবো যদি আমি সাবসেট অর ইকুয়াল টু সাইনটা মেনশন করি। আমি একটু অ্যানালজি দেওয়ার চেষ্টা করছি, এটা আমি কি করলাম। সাপোজ 2 ইজ লেস দ্যান 3, আমি লিখতে পারি 2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 3। তাই লিখতেই পারি, একদম লিখতে পারি 2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 3। এটা লেস দ্যান, সো দিস হোল্ডস। বোঝা গেছে? ঠিক সেরকম আমি কি দিতে পারি 3 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 3? এটাও দিতে পারি, কারণ এই সাইনটার মানে কিন্তু লেস দ্যান অর ইকুয়াল টু। তো এটা ইকুয়াল টু তো হচ্ছে, বুঝতে পারছিস? বাট এটা একটা প্রপার ইনইকুয়ালিটি না। বুঝতে যাচ্ছে? এটা একটা প্রপার ইনইকুয়ালিটি না, এটা কিন্তু একটা ইকুইভ্যালেন্স। ঠিক সেরকম বি আর ই এর মধ্যে এটা প্রপার সাবসেট না, এটা কিন্তু প্রপার সাবসেট। বোঝা গেছে? তো আমরা ইন জেনারেল এরকম আমরা দিতে পারি, আমরা এরকমও দিতে পারি, যেমন 2 লেস দ্যান 3 আর 2 লেস দ্যান ইকুয়াল টু 3 দুটো ইকুয়ালি কারেক্ট। ঠিক সেরকম বি ইজ এ সাবসেট অফ এ আর বি ইজ এ প্রপার সাবসেট অফ এ, দুটোই কিন্তু ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। বুঝতে পারছিস? দুটোই আমি ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। বল মগজে ঢুকলো কিনা? মগজে ঢুকলো? তাহলে প্রপার সাবসেট কখন? দুটো সেট মানে যদি এ বি তে বিলং করে আর যদি এ বি এর ইকুয়াল না হয়, তাহলে এটাকে আমরা বলি প্রপার সাবসেট। বোঝা গেছে? যেমন এইখানে এ আর বি আছে আর কি, মানে তোর যেমন এখানে বি আর এ আছে, লাইক বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। ঠিক কনভার্সলি আমি কি বলতে পারি বলতো? এ ইজ এ সুপার সেট অফ বি। বোঝা গেছে? এ হচ্ছে সুপার সেট অফ বি। যেমন যেমন আমাদের যেমন আমাদের মিল্কি ওয়েতে অনেক কটা তারা আছে, তো আমরা একটা সাইটকে নিয়ে আমরা বলতে পারি যে মিল্কি ওয়ের সুপার ক্লাস্টার হচ্ছে, সুপার ক্লাস্টারের মধ্যে আমাদের একটা তারা আছে। বোঝা যাচ্ছে? ওই রকমই কনসেপ্টটা এখানে। এখানে হচ্ছে এটাকে আমরা বলতে পারি সুপার সেট অফ বি, মানে বি এর প্যারেন্ট সেট। তো এই রিপ্রেজেন্টেশনটা কি হবে? এ ইজ এ সুপার সেট অফ বি। বোঝা গেছে? এই সুপার সেটের কনসেপ্টটা খুব বেশি ব্যবহার করা হয় না, কিন্তু সাবসেটের কনসেপ্টটা কিন্তু ব্যবহার করা, আমরা বারবার এটাতে আমাদেরকে ফিরে আসতে হবে। বোঝা গেছে? অঙ্কিতা, কোয়েল, বুঝছিস?
প্রিন্স, প্রিন্স ঘুমায় পড়ছিস? যাকে ও প্রিন্স মানুষ। আচ্ছা, তো এবার প্রিন্স আছিস? ভালো করছিস, বুঝতে পারছিস? আচ্ছা, এইবার একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় সিঙ্গেলটন সেট। এটা আমাকে এমটি সেটের সঙ্গে বলা উচিত ছিল, এবার নাম শুনে বুঝে গেছিস তোরা সবাই এক্সপার্ট। তোরা কি হবে এটা বল কেউ? কেউ বল। সিঙ্গেলটন সেট কি জিনিস এটা? হ্যাঁ, আরে সিঙ্গেল মানে একটা কাপেলও নাই এলিমেন্টের, এরা এত দুঃখজনক, এত ফ্রাস্ট্রেটেড সেট এরা। তো তো সিঙ্গেলটন সেট মানে যেটার একটাই এলিমেন্ট, সাপোজ সিঙ্গেলটন সেট কি হবে? দ্য সেট অফ অল ইভেন প্রাইম নাম্বারস, এটা একটা সিঙ্গেলটন সেট। বোঝা গেছে? The set of solutions to the equation x square minus 2x plus 1 equal to 0, এটা একটা সিঙ্গেলটন সেট। তো বেসিক্যালি সিঙ্গেলটন সেটের কমই নাই, ঠিক যেমন পৃথিবীতে সিঙ্গেল লোকের কমই নাই ওরকম। আচ্ছা, যদি জিজ্ঞাসা করা হয় যে কতগুলো সিঙ্গেলটন সেট এক্সিস্ট করা সম্ভব বলতো? ইনফাইনাইট। ইনফাইনাইটটা সিঙ্গেলটন সেট সম্ভব। এর জন্য সিঙ্গেলটন সেটরা না মাঝে মধ্যে জেলাস ফিল করে পৃথিবীর লোকজনদের। আচ্ছা, যাকে ওরা ইনফাইনাইটটা আছে, এরা মিনিমাম ফাইনাইট আছে। যাকে তো বেসিক্যালি সাবসেটের কনসেপ্টটা মাথায় ঢুকছে তোদের? আচ্ছা, একটা স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট মনে রাখা, খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখা। ফাই ইজ আ সাবসেট অফ এভরি সেট। প্রতিটা সেটের সাবসেট কিন্তু একটা ফাই সেট হতে পারে। বুঝতে পারছিস? বুঝতে পারছিস ব্যাপারটা? এটা ঠিক এরকমই। সব দেখবি যত তোদের পয়সাওয়ালা ছেলে পেলে আছে ক্লাসে, সবাই বলে ভাই আমি গরিব মানুষ, আমার কাছে কিছু নাই। এদের একটা স্টেটমেন্ট ফিক্স, না ফাই দেখ, জিরো কিন্তু একটা এলিমেন্ট তুই ডিফাইন করে দিলি, জিরো কিন্তু একটা ভ্যালু তুই ডিফাইন করে দিলি, না সেটা না। ফাই এখানে আমরা একটা সেটকে রিপ্রেজেন্ট করছি, জিরো কিন্তু এখানে একটা এলিমেন্ট। হ্যাঁ, তো দেখ খালি হচ্ছে সবকিছুর একটা পার্ট, খালি সব ভর্তির একটা পার্ট, আমরা এভাবে ডিফাইন করি ব্যাপারটাকে। বুঝতে পারছিস? তো ফাই যদি আমরা বলি, আমরা কিন্তু এরকম বলবো যে ফাই ইজ এ সাবসেট অফ এ। বোঝা গেছে? এই স্টেটমেন্টটা যাতে একদম মানে নোট করে মাথায় ঢোকানো থাকে, ফাই ইজ এ সাবসেট অফ এভরি সেট। ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু এরকম বলবো না যে ফাই বিলংস টু এ, আমরা কিন্তু কখনো এরকম বলবো না, কারণ ফাই কিন্তু একটা সেট, একটা এমটি সেট। বোঝা গেছে? তো একটা সেট কিন্তু বিলং করতে পারে না, একটা সেট সাবসেট হতে পারে মাত্র। বুঝতে পারছিস ব্যাপারটা? এবার না মা, না এমটি সেটের মধ্যে কিছু রাখতে পারিস না তুই, তাহলে ওটার এমটি কেমন করে থাকবে? হ্যাঁ, ফাই তোর ফাই ইজ এ সাবসেট অফ এভরি সেট, এটাকে তুই এভাবে নিতে পারিস যে হ্যাঁ এমটি সেট আগে ছিল তারপরে এলিমেন্ট ভরতে গেল, এভাবে দেখতে পারিস ব্যাপারটাকে, সেটা তোর উপরে সাবজেক্টিভ। বাট ফ্যাক্ট অফ ম্যাটার হচ্ছে এটা, বাকি পার্সপেক্টিভ নিজে নিজে তোরা বানাতে পারিস, ডাজ নট ম্যাটার হোয়াট। এটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এইবার এবার আমি কিছু কিছু তোদের কনফিউজিং জিনিসপত্র দেব, কিন্তু তার আগে আমাকে কিছু কিছু জিনিস তোরা বল। এটা অবশ্য পারবি তোরা। সাপোজ
1 3 একটা সেট আছে এ, আর একটা সেট বি আছে 3 5 9। তো আমি এরকম বলতে পারি যে এ ইজ এ সাবসেট অফ বি, বলতে পারি? কেন ভাই? ভেরি গুড। তো এর প্রতিটা এলিমেন্ট বি তে থাকতে হবে, কিন্তু সেটা নেই। তো এর জন্য আমি কি বলতে পারি যে এ বিলংস টু বি? হ্যাঁ, ঠিক আছে। এত কনফিউশন ভাই জীবনে। দেখ, ফান্ডা ভীষণ ক্লিয়ার। ফান্ডা হচ্ছে এ সবসময় আমরা একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করি। এ বিলংস টু বি মানে এ হচ্ছে এলিমেন্ট, বাট এ তো এলিমেন্ট না। এটা আমরা তখনই লিখতে পারবো যখন এটা একটা এলিমেন্ট হবে, এলিমেন্ট, কিন্তু সেটা তো না। এর জন্য এটা একদমই ভ্যালিড না। বোঝা গেছে? মানে জেনে শুনে কনফিউজ হয়ে যা বলেছিস এখন ক্লিয়ার তো? আচ্ছা, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, সেট সবসময় আরেকটা সেটের সাবসেট হতে পারে, সেট কিন্তু এলিমেন্ট হতে পারে না আরেকটা সেটের। আচ্ছা, এইবার আমি সাপোজ একটা সেট ডিফাইন করছি, এইরকম একটা সেট আছে। এটা কি ধরনের সেট? আচ্ছা, আমি সবচেয়ে আগে অরুণিমাকে ভাবছিলাম বলবে, রেসপন্ড করবে, যাকে। তো সব থেকে ভালো এই সেটটাই তোরা চিনবি। আরেকটা সেট আমি বলছি, সাপোজ 1 আর 2। আরেকটা সেট আছে 1 2 3। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি যদি তোদেরকে বলি যে এই স্টেটমেন্টটা কি ঠিক, যে 1 বিলংস টু বি, তোরা কি বলবি? ভেবে চিন্তে বলবি, একটা যাতে কারণ থাকে। বল। আচ্ছা, আর বাকি কেউ? বাকি কেউ রেজ ইওর ভয়েস। ওসব আমরা পরে আসছি, ওসব ওসব আমরা গল্প গুজব পরে করব। আগে আমাকে ইয়ে বল, প্রিন্স বল, অঙ্কিতা, কোয়েল, কিছু মুখটুক খোল একটু। তো কি হয়েছে তাতে? আমি কি এরকম বলতে পারি কি পারি না, এটুকু আমাকে বল। এটা আমি বলতে পারি না। কেন বলতো? এখানে 1 বলে কোনো এলিমেন্ট নেই, এখানে 2 আছে, এখানে এই জিনিসটা আছে। তো আমি কি বলতে পারি এইটা বিলংস টু বি? ইয়েস, এইটা আমি বলতে পারি। এটা আমি বলতে পারি কারণ এটা বি তে আছে। বুঝতে পারছিস? এটা কিন্তু বি এর ভেতরে একটা সেট না, এটা কিন্তু একটা এলিমেন্ট মাত্র বি এর ভেতরে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এই গোটা জিনিসটা একটা এলিমেন্ট। এটাকে এখন আমি একটা এলিমেন্ট হিসেবে ট্রিট করব। এটা এখন আর সেটই না, কারণ কমা দিয়ে স্পেসিং করে খালি এলিমেন্টই থাকতে পারে একটা সেটের মধ্যে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার যদি আমি বলি 1 বিলংস টু এ, আমি কি ঠিক বলবো? দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমি যদি বলি এ বিলংস টু সি, আমি কি ঠিক বলবো? চিন্তা করে বল। হ্যাঁ, কিন্তু এই এই জিনিসটা আমি বলতে পারবো, এই স্টেটমেন্টটা? কেন রে প্রিন্স?
আমি আমি বলছি না এভাবে ফাঁসাতে পারবি না আমাকে, আমি ভাই ম্যাথ পড়াই, তোর এমনি আগে আগে বলছিলা বলে ফাঁসাই দিবি আমাকে? আমি আমি জাস্ট বলছি একটা সেট আরেকটা সেটের কখনো এলিমেন্ট হতে পারে না, সাবসেট হতে পারে। বাট এইখানে এই যে সেটটা, এটা নিজে তো একটা এলিমেন্ট রে বাবা এর ভেতরে, তো আমি কেন বলতে পারবো না যে এ বিলংস টু সি? এ তো একটা রিপ্রেজেন্টেশন মাত্র এই সেটটার, আর এই সেটটা অ্যাজ এ সেট নেই সি এর ভেতরে, অ্যাজ এন এলিমেন্ট আছে। বোঝ ব্যাপারটা, বুঝে গেছিস? এ হচ্ছে এইখানে একটা সেট, কিন্তু সি তে তো এটা একটা এলিমেন্ট। হ্যাঁ, তো এটা তো এখানে একটা এলিমেন্ট হয়ে যাচ্ছে না সি এর রেসপেক্টে। আমি যখন সি এর ভেতরে দেখছি এটা একটা এলিমেন্ট কি না? এটা তো পাতি A23 হচ্ছে, কোনটা? না, তুই এটা দে বা এ বিলংস টু বি দে, দুটোর মানে সেম, এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই রে বাবা। তুই তো এভাবে এটাকে রিপ্রেজেন্ট করছিস। আমি আমি বলতে চাইছিলাম, দেখ এইখানে এই 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 কেসে বিলংস টুটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ এটা একটা সেট আর এখানে ওরকম কোনো এলিমেন্টই নেই, বুঝতে পারছিস? বাট এইখানে এলিমেন্ট হিসাবে তোর এটা আছে, এই সেটটা এলিমেন্ট হিসাবে আছে। হ্যাঁ, এই সেটটা অ্যাজ এন এলিমেন্ট আছে, যেহেতু অ্যাজ এন এলিমেন্ট আছে আমি বলতে পারি ইট বিলংস টু সি। বোঝা গেছে? মাথার মধ্যে একটাই থাকে বলতে না, নট নট নেসেসারি। 1 2 3 দে, আরেকটা সেট তুই দে, 1 2 3 আছে, 4 5 আছে, এটা একটা সেট হয়ে গেল। এইখানে এই এই জিনিসটা কিন্তু একটা এলিমেন্ট, এই জিনিসটা একটা এলিমেন্ট, গোটা সেটটা কিন্তু এখানে একটা এলিমেন্ট। তো আমি এ বিলংস টু বি ইজিলি বলতে পারি। ভাষাটা বুঝতে পারছিস? এটা নিয়ে আমি আরো অনেক মাথা খাবো, এটা তো শুরুও হয়নি। আচ্ছা, তো এগুলো চাপ নিস না, গোটাই এই ফর্মটা পিডিএফ তোরা পেয়ে যাবি ক্লাসের পরে, তো চাপ নিস না। এটুকু বুঝলি কিনা আগে আমাকে বল। যাকে তো হ্যাঁ, তো এর জন্য বলছি মন দিয়ে পড়, যা পড়াচ্ছি অ্যাটলিস্ট মনে রাখবি। আচ্ছা যাকে ভাট বকা হলো, এবার দেখ, সাপোজ আমাদের কাছে সেটস আছে n, মানে ন্যাচারাল নাম্বারের, ইন্টিজারের, আর সাপোজ রেশনাল নাম্বারের, আর সাপোজ রিয়েল নাম্বারের। তো আমি কি বলতে পারি যে ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ ইন্টিজার্স? অ্যাবসলিউটলি বলতে পারি, কারণ এটা -8 -7 করতে করতে 0 1 2, এটা হচ্ছে গোটা ইন্টিজারের সেট, এর একটা ছোট্ট পার্ট তো ন্যাচারাল নাম্বার না, তো এটা আমরা বলতে পারি। তো আমরা কি এরকম বলতে পারি z ইজ এ সাবসেট অফ q? বলতে পারি। কেন রে? আরে বাবা, সব ইন্টিজার রেশনাল নাম্বার না, তাহলে কেন সাবসেট হবে না এটা? আরে বাবা, জেড এর সব এলিমেন্ট রেশনাল নাম্বার হবে, সবকটা ইন্টিজার রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার তো আরো বড় একটা সেট, বুঝলি না? ঠিক সেভাবে আমি কি বলতে পারি যে রেশনাল নাম্বার ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার? কারণ রিয়েল নাম্বারের সেটে
রেশনাল আর ইররেশনাল দুটোই থাকে, তো খালি রেশনাল তো সাবসেট হবেই। তো আমি বলতে পারি যে ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার। তো এরকম করে তোরা খেলাধুলা করতে পারিস সেসব নিয়ে, বুঝতে পারছিস? এই সাবসেট সুপারসেট নিয়ে তোরা খেলাধুলা করতে পারিস। আচ্ছা, এটা গেল হচ্ছে সাবসেটের কনসেপ্ট, এটা গেল হচ্ছে একটু তোর এলিমেন্টের টুকটাক কনসেপ্ট। আচ্ছা, সাপোজ একটা কনসেপ্ট আছে, আমি জানি না তোরা এটাতে হয়তো এখন নতুনই হবি, এটাতে হয়তো এক্সপোজড হবি না এখন। সেটাকে বলা হয় ইন্টারভেলস অ্যাজ সাবসেটস। এটা বিশেষ করে ইনইকুয়ালিটিতে বা কোনো রেঞ্জ তোর এক্সপ্রেস করা, এটা খুব ইম্পর্টেন্ট। তোরা দেখবি যে এটা আস্তে আস্তে তোর প্রাধান্য পেতে থাকবে যত আমরা আগে যেতে থাকবো। সেটস এর ইমিডিয়েটলি পরে একটা অসাধারণ চ্যাপ্টার আছে, রিলেশনস এন্ড ফাংশনস যেটাকে বলে। এবং আমি বলবো যে কেন তোরা সেট পড়লি, কিসের জন্য পড়লি, এবং এটার সাথে রিলেশন ফাংশন কেমন ভাবে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তার আগে আমরা এই ইন্টারভেলসটা করে নিই, যেটা ক্ষণে ক্ষণে কাজে লাগবে। তো ইন্টারভেল কি জিনিস? ভীষণই সিম্পল। সাপোজ আমি বলছি একটা সেট আছে এক্স, এক্স ইজ সাচ দ্যাট এক্স হচ্ছে এর থেকে বড় আর বি এর থেকে ছোট, বুঝছিস? এটাকে যদি আমি নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করি, এ আর বি, ঠিক আছে? তো এটা কিন্তু এর থেকে বড় আর বি এর থেকে ছোট, তার মানে এ থেকে বি এর মধ্যে লাই করছে এক্স এর ভ্যালু। এটুকু বুঝতে পারছিস তোরা? আচ্ছা, এইবার এ এর থেকে বড় যদি হয় তাহলে এটাকে তো ইনক্লুড করবে না, আর বি এর থেকে ছোট যদি হয় বিটাকেও ইনক্লুড করবে না, বুঝলি? তো এই ইন্টারভেলটাকে আমরা ফিগারে এভাবে লিখতে পারি, কেমন? এটা হচ্ছে তোর সেট বিল্ডার ফর্মে এই ইন্টারভেলটা রিপ্রেজেন্টেশন, আর এটা রিয়েল নাম্বার লাইনে এই ইন্টারভেলটা রিপ্রেজেন্টেশন। বোঝা গেছে? বোঝা গেছে তো? ঠিক সেভাবে সাপোজ আমি আরেকটা সেট দিলাম, এইবার আমি সাপোজ এটাকে ইনক্লুড করছি, এক্স হচ্ছে এর থেকে বড় বা এ বা এর থেকে বড় আর বি এর থেকে ছোট। এই ইন্টারভেলটাকে যদি আমি নাম্বার লাইনে লিখতে চাই, তো আমি কি করে লিখি? আমি এ আর বি তো আছেই, বাট বিটাকে ইনক্লুড করছে না, কিন্তু এটাকে ইনক্লুড করছে, তো আমি এটাকে ভরে দিই। বোঝা গেছে? সিমিলারলি আমি যদি সি ডিফাইন করি এভাবে যে এর থেকে তো বড় কিন্তু বি বা বি এর থেকে ছোট, বি বা বি এর থেকে ছোট, এটাকে আমি নাম্বার লাইনে কি করে রিপ্রেজেন্ট করব? নিশ্চয়ই আইডিয়া পেয়ে গেছিস তোরা। বিটাকে আমরা ভরে দেব, কারণ এটা বি কে ইনক্লুড করছে। বোঝা গেছে? আর আলটিমেটলি আরেকটা কেস কি বেঁচে গেল বল? কেউ বল আরেকটা কেস কি বেঁচে গেল? দুটোই, মানে দুটোই ইনক্লুড করছি আমি। তো সেই ক্ষেত্রে কি হবে? কেউ গেস, অ্যাপারেন্ট কেউ গেস কর কি হবে এটা? এ আর বি থেকে দুটোর সময় মানে দুটোই ভরে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ইন্টারভেল ফরম্যাট। তোরা দেখবি ইনইকুয়ালিটিতে এটা নিয়ে খুব বেশি ডিল করবি, আমি জাস্ট এটা বলে দিলাম রিপ্রেজেন্ট কি করে করে। এবার এটা লেখে কি করে? এবার সবসময় তো এরকম ড্র করা পসিবল না, আর সেট বিল্ডার ফর্মও বারবার লেখাটা একটু কাম্বারসাম প্রসেস একটু, কারণ আমরা ম্যাথমেটিশিয়ানরা হচ্ছে আলটিমেট ল্যাথখোর। তো তোরা যতই বল ল্যাথ খেতে ভালোবাসি, ল্যাথ খাই, তোরা পারিসই না ল্যাথ খেতে, সবচেয়ে বেশি ল্যাথ খাই আমরা। তো এইটাকে যদি আমি এর থেকেও ছোট ভাবে রিপ্রেজেন্ট করতে চাই, এটাকে আমি খোলা থাকলে এটাকে ওপেন ব্র্যাকেট দেব, ঠিক আছে? আর বন্ধ থাকলে আমরা এটাকে ক্লোজড ব্র্যাকেট দেব। বোঝা গেছে? ঠিক সেরকম এ যেহেতু এটা হচ্ছে একটা রেঞ্জ ডিনোট করে, রেঞ্জ, এটা হচ্ছে বন্ধ ব্র্যাকেট, এটাকে আমরা বন্ধ ব্র্যাকেট বলি, থার্ড ব্র্যাকেটটাকে।
আর এটা হচ্ছে খোলা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে এর আগে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে এটা ইনক্লুড হচ্ছে না, এ থেকে বি এর মধ্যে এটা ইনক্লুড হচ্ছে না, বিটাও ইনক্লুড হচ্ছে না। এতে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে এটা হচ্ছে বক্স, মানে এটা ইনক্লুড হচ্ছে বাট বিটা ইনক্লুড হচ্ছে না, এই কেসটা। বোঝা গেছে? ঠিক সেরকম এই কেসটা হচ্ছে এ ইনক্লুড হচ্ছে না বা বি ইনক্লুড হচ্ছে, আর এটাতে এ বি দুটোই ইনক্লুড হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? এটা তোরা ভীষণ ফ্রিকুয়েন্টলি তোরা মানে এটাকে তোরা ইয়ে করবি, এনকাউন্টার করবি আর কি, ইন্টারভেল গুলোকে এভাবে রিপ্রেজেন্ট করা। বল এটাতে যদি কারোর ডাউট থাকে জিজ্ঞাসা কর। না না না, কারণ সেকেন্ড ব্র্যাকেট আমরা সেটে অলরেডি ইউজ করছি, অবসলিট হয়ে যাবে না আইডিয়াটা। বোঝা গেছে? কারণ এটাই সাফিসিয়েন্ট আমাদের রিপ্রেজেন্ট করার জন্য। আচ্ছা, আমি সাপোজ বলি যে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু -2 এন্ড লেস দেন 4, এটা এইভাবে রিপ্রেজেন্ট করতো। পারবি রিপ্রেজেন্ট করতে? করেছিস? কি হবে বলতো? থার্ড ব্র্যাকেটে -2 থেকে 4। বোঝা গেছে? এটা কিন্তু -2 থেকে মানে -2 ইনক্লুড করে 4 অবধি সমস্ত ভ্যালু। তোকে যদি এটা সেটে লিখতে বলে তুই কিন্তু পারবি না মা, কারণ তুই জানিসই না যে কতগুলো ভ্যালু আছে, ইনফাইনাইট ভ্যালু আছে না এর মধ্যে, -2 থেকে 4 এর মধ্যে। আরে -2 থেকে -1 এর মধ্যেই তো ইনফাইনাইটটা ভ্যালু আছে, বুঝতে পারছিস? তো এটাকে সেটে লেখা যাবে না -2 থেকে 4, এটা কতগুলো যে এলিমেন্ট আছে লিখতে পারবি না। তাই এটা একটা ভীষণই মানে ওয়েল সুটেড নোশন ওই জিনিসটার জন্য। বোঝা গেছে? আচ্ছা, এবার সাপোজ আমি তোদেরকে বলছি যে x is less than 2020 and x is greater than suppose 1025, কি লিখবি তোরা? তাড়াতাড়ি কর। থার্ড ব্র্যাকেটে নামা, ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে দুটোই। থার্ড ব্র্যাকেট মানে তুই এটাকে ইনক্লুড করেছিস, দেখ এটাকে সারাশির মতো করে ধর, এই দুটো এন্ডকে সারাশির মতো অ্যাজিউম কর, সারাশি দিয়ে নাম্বার 2টাকে ধরে নিচ্ছিস, আর এরকম মানে এই নাম্বারটা স্লিপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? বোঝা যাচ্ছে? বোকা মার্কা একটা শর্টকাট টেকনিক বলে দিলাম। আচ্ছা, এইবার সাপোজ আমি তোদেরকে বলি যে x is greater than or equal to 4 বা x is less than -2 and x is greater than or equal to 4, চেষ্টা করতো এটাকে কি করে লিখবি তোরা? হলো? হইল রে? কি লিখছস? কি লিখছস? আচ্ছা, তার মানে এরকম দিয়েছিস তাই তো?
উল্টোটা দিয়েছিস, আচ্ছা তার মানে এটা দিয়েছিস তাই তো, ভ্যারেন্ডা বাজিয়েছিস। এটা মানে কি -2 থেকে 4 এর মধ্যে, -2 এর থেকে বড়, 4 এর থেকে ছোট, কিন্তু এখানে তো আমি দিয়েছি -2 এর থেকে ছোট, 4 এর থেকে বড়। এটা কি করবি? কোয়েল কি করছো বাবা? আচ্ছা সবাই ডুগডুগি বাজায় দিছে। অঙ্কিতা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। প্রিন্স কেউই বুঝিস নাই, একটু বুঝা বুঝা করতে পারিস তো। দেখ এটা -2, এটা হচ্ছে 4। ম্যাথে কিন্তু বুদ্ধিটা খুব লাগে, ঠিক আছে? এটা কিন্তু বায়োলজির ক্লাস না আমি বলে দিলাম লাইফ কি জিনিস তারপরে জিজ্ঞাসা করছি হোয়াট ইজ লাইফ, এরকম না কিন্তু। তো দেখ আচ্ছা লাইফ কি জিনিস? লাইফ কি জিনিস? আরে আমি বাংলা ট্রান্সলেশন জিজ্ঞাসা করিনি। জি নমস্কার, ঠিক আছে আচ্ছা আমরা এটা কন্টিনিউ করি আগে। দেখ 4 ইনক্লুড করছি আর 4 এর থেকে বেশি, আর 2 কে ইনক্লুড করছি না 2 এর থেকে কম, এইটাকে আমি কি করে রিপ্রেজেন্ট করব? দেখ এটা কিন্তু এইটুকু পার্টটা না, এটুকু পার্ট ছাড়া যে বাকি পার্টটা আছে সেটা, এটাকে দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। দেখ একদম যাচ্ছে মানে কি -ইনফিনিটি অবধি যাচ্ছে এদিকে, আর এদিকে +ইনফিনিটি অবধি যাচ্ছে না। তো আমি এটাকে বলতে পারি যে -ইনফিনিটি থেকে -2, এটা হচ্ছে খালি এই পার্টটা কভার করবে, ঠিক আছে? -ইনফিনিটি থেকে -2। এবার বল -ইনফিনিটিতে আমি থার্ড ব্র্যাকেট দেব নাকি আমি ফার্স্ট ব্র্যাকেট দেব? ফার্স্ট ব্র্যাকেট। কেন কেন? দেখ আর কেউ কোনো কারণ বলতে পারবি? হ্যাঁ ইনফিনিটির কোনো ভ্যালু তো তুই জানিস না রে বাবা, ভ্যালু জানিস না বলেই তো তুই এটাকে বদ্ধ করতে পারিস না, এর জন্য এটাকে খোলা রাখতে হবে। আর এটা তো খোলা আছেই বলেই দেওয়া আছে। আর এই সাইডটা কি হয় 4 থেকে ইনফিনিটি, বোঝা গেছে? এবার এই দুটোকে একসঙ্গে লিখতে গেলে আমাকে একটা জিনিস শিখতে হবে যেটা আমরা এখনো শিখিনি, সেটা আমরা পরে করব। আমি জাস্ট জাজ করছিলাম যে তোরা আগে থেকে পুরো চ্যাপ্টারটা গিলে বসে আছিস কিনা। কোনো অসুবিধা নেই, তোরা চাপ খাস না, এই জিনিসটা আমরা একটু পরে কভার করব, কেমন? তখন আমরা লেখা শিখবো যে এই দুটো পার্টকে যদি আমি একসঙ্গে করতে চাই, দুটো সেটকে যদি আমি একসঙ্গে লিখতে চাই তাহলে কি করব। কারোর মাথায় এতক্ষণে এই কোশ্চেনটা আসতেই পারে। সাপোজ এরকম একটা সেট আছে 1 2 আর 3 4, সাপোজ এই দুটোকে আমি একসঙ্গে লিখতে চাই 1 2 3 4 সবকটা এলিমেন্ট, তাহলে কি করে লিখবো? কারোর মাথায় এসেছে এরকম কোশ্চেন কিছু? মিশিয়ে দেবো না, এটা তো আর রান্নাঘর না রে বাবা। এখানে মিশানো ভাবে হয় না। অ্যাড বলে না, এটাকে ইউনিয়ন বলে। আমরা আমরা একটু পরে এটার কনসেপ্টে আমরা আসবো, একটু পরে, এখন এটা নিয়ে তোরা বদার করিস না। তো যাকে তোরা বুঝে গেলি যে ইন্টারভেল কেমন করে রিপ্রেজেন্ট করতে হয়, সবাই ভালো করে বুঝে গেলি ইন্টারভেল কি করে লেখে, ঠিক আছে? তো তোকে সবকিছুর করেসপন্ডিং ইন্টারভেল তোকে জিজ্ঞাসা করলে কিন্তু লিখতে আসা চাই। 1.3 তে কিন্তু সেটাই বলা আছে এক্সারসাইজ। আচ্ছা
আরেকটা কনসেপ্ট, এবার একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্টে আসি, এটাকে বলা হয় পাওয়ার সেট। আচ্ছা, পাওয়ার সেট কি? পাওয়ার সেট হচ্ছে সেট অফ অল সাবসেটস অফ আ সেট। বুঝতে পারছিস? একটা সেট নে, ওর সব কটা পসিবল সাবসেট বার কর, ওই সাবসেট গুলোর সেট হবে হচ্ছে পাওয়ার সেট। ঠিক আছে? কেমন? বইলা দিচ্ছি, দেখ। সাপোজ আমি একটা দুটো সেট নিলাম, মানে একটা সেট নিলাম যার দুটো এলিমেন্ট। অরুণিমা, তোর ডেট, বার্থ ডেট বল, খালি ডেট, মান্থ ইয়ার কিছু না। 26। আচ্ছা, আর প্রিন্স বল তোর বার্থ ডেট। ঠিক আছে, বাহ, দারুণ তো। আমি 25-এ জন্মালে মজা এসে, তাই কে 25-এ জন্মেছিস? কেউ না। এটারও প্রবাবিলিটি ক্যালকুলেট করা যায়, আসলে প্রবাবিলিটি গোটা চ্যাপ্টারটাই এটা নিয়ে। যাকে, তো সাপোজ এটার একটা সাবসেট কি হতে পারে? খালি 26। ঠিক আছে, আরেকটা সাবসেট কি হতে পারে? খালি 24। ঠিক আছে, তো আমি যদি এটার সবকটা সাবসেটের একটা যদি সেট আমি বলতে চাই, যেটা হবে পাওয়ার সেট অফ এ, এটাকে পি অফ এ দিয়েও লেখে, সেটাকে আমি কি করে লিখবো বল? সাবসেট হচ্ছে সেট অফ অল সাবসেটস। তাহলে প্রথম সাবসেট আমি কি লিখবো বল? যে কোনো সেটের, ওটা তো আসবই, কিন্তু যে কোনো সেটের প্রথম সাবসেট হচ্ছে ফাই। ঠিক আছে, হ্যাঁ লিখতে লাগবে, কারণ ফাই ইজ এ সাবসেট অফ এভরি সেট। ডেফিনিশনটা এভাবে করা, কেমন? তো ফাই হচ্ছে প্রথম সাবসেট, তারপরে আসছে 26, তারপরে আসছে 24, আর অ্যাট লাস্ট আমাকে পুরোটা তো দিতেই হবে, এটাও একটা সাবসেট। এ ইজ এ সাবসেট অফ ইটসেলফ, আমরা এরকম করে বলতে পারি, অলদো প্রপার না, বাট সাবসেট তো। এটা হলো পাওয়ার সেট, বুঝা গেছে? সাপোজ আমি বলছি, সাপোজ এটা আমার বার্থ ডেট, সাপোজ আমি আমার বার্থ ডেটের একদিন আগে নিচ্ছি, একদিন পরে নিচ্ছি। এই আমার পরে আমার এক খুব ভালো বন্ধুর জন্মদিন, তার আগে একজন বিশাল কন্ট্রোভার্সিয়াল লোকের জন্মদিন, যাকে আমি বেশ ভালোই জায়গায় জন্মেছি। তো দেখ, 12 এইটা একটা সাবসেট হলো, এটা একটা সাবসেট হলো, এটা একটা সাবসেট হলো। আর কেউ সাবসেট বলতে পারবি? ভেরি গুড। 12, 11 একটা, আর না 11, 13 একটা, 12, 13 একটা। আগে আমি একটা নিলাম, তারপরে দুটো এলিমেন্টের সেট নিলাম, তারপরে কি হবে? তিনটে এলিমেন্টের সেট। ঠিক আছে, এই সবকটা সাবসেটের সেট হবে, তার আগে একটা আমি ফাই বসাতে হবে আমাকে, কারণ সবকটা সেটেরই সাবসেট হচ্ছে এই। এটাকে সাপোজ আমি বি নিয়ে নিচ্ছি, তাহলে পি অফ বি হচ্ছে এটা। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য কর, যদি এই সেটের কার্ডিনালিটি 2 হয়, তাহলে পাওয়ার সেটের কার্ডিনালিটি কি হচ্ছে? 4। যদি একটা সেটের কার্ডিনালিটি 3 হয়, বলতো পাওয়ার সেটের কার্ডিনালিটি কি হচ্ছে? হ্যাঁ, ভালো করে দেখ। যদি একটা এলিমেন্ট, মানে এটা সরি বি হবে, বি মানে বি এর কার্ডিনালিটি হচ্ছে 3 এখানে, তাহলে পাওয়ার সেটের কার্ডিনালিটি কি হবে?
8। আরে দেখতে পাচ্ছিস 1 2 3 4 5 6 7 8টা এলিমেন্ট, তার জন্য কার্ডিনালিটি 8 হয়ে যাচ্ছে। এখান থেকে একটা ইনফারেন্স আছে হালকা করে, যদি একটা সেটের কার্ডিনালিটি যদি n হয়, বা সাপোজ n আমি এখানে বলছি তো n দিচ্ছি না, সাপোজ একটা সেটের কার্ডিনালিটি k, তাহলে ওই সেটের পাওয়ার সেটের কার্ডিনালিটি হবে 2⁻k। বোঝা গেছে গোটা গল্পটা? দেখ এখানে 2⁻2 4, 2⁻3 হচ্ছে 8। বোঝা গেছে? বুঝতে পারছিস সবাই? সাপোজ একটা সেট হলো 1 2 3 4, এর পাওয়ার সেটের কার্ডিনালিটি কি হবে আমাকে বলতো? বলতো না, 2 কার্ডিনালিটি 2⁴ হবে, তবে কিনা 16। তো এই সেটের যদি সবকটা সাবসেট তোরা লিখতে থাকিস, বুঝতে পারছিস না? পাওয়ার সেট হচ্ছে, পাওয়ার সেট কি? কিচ্ছু না, পাওয়ার সেট হচ্ছে একটা সেটের যতগুলো পসিবল সাবসেট তার কালেকশন, ঠিক আছে? তো একটা এলিমেন্টের যদি, একটা সেটের যদি নাম্বার অফ এলিমেন্টস কে থাকে, একটা সেটে যদি কেটা এলিমেন্ট থাকে, তার পাওয়ার সেটে 2⁻k টা এলিমেন্ট থাকবে। যেমন এই সেটে দুটো এলিমেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ কেটা তো কনস্ট্যান্ট রে বাবা, যে কোনো একটা সেটে নাম্বার অফ এলিমেন্ট কনস্ট্যান্ট থাকবে না? সেটা তো কনস্ট্যান্ট। বোঝা গেছে? বুঝতে পারছিস? অঙ্কিতা, কোয়েল, টুটা কনস্ট্যান্ট, এখানে টুটা কনস্ট্যান্ট। এই টুটা কেন আসে সেটাও একটা তোর কম্বিনেটরিক্স দিয়ে ভালো করে বুঝতে পারবি। টুটা এখানে কনস্ট্যান্ট, বুঝছিস? যতগুলো এলিমেন্ট থাকবে এখানে, 2 এর পাওয়ারে সেটা চড়িয়ে দিবি, সেটা হয়ে যাবে পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে সেটার নাম্বার। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্ডিনালিটি হচ্ছে কতগুলো এলিমেন্ট থাকে ব্যাস একটা সেটের মধ্যে, এটা বোঝা গেছে? একটা সেটে যতগুলো এলিমেন্ট থাকে সেটা হচ্ছে সেটটার কার্ডিনালিটি, কতগুলো এলিমেন্ট থাকে। এবার এইখানেই তুই দেখলি যে যদি একটা সেটে দুটো এলিমেন্ট থাকে, মানে ওর যদি কার্ডিনালিটি 2 হয়, তাহলে পাওয়ার সেটে 4টে এলিমেন্ট আছে, তার মানে পাওয়ার সেটের কার্ডিনালিটি হচ্ছে 4। সিমিলারলি একটা সেট যদি তোর কাছে বি থাকে, বিতে যদি 3খানা এলিমেন্ট থাকে, তাহলে তুই ওর যদি পাওয়ার সেট লিখতে যাস, কতগুলো এলিমেন্ট পাবি পাওয়ার সেটে? বল। না, 3টে যদি এলিমেন্ট থাকে তাহলে 2⁻³ এলিমেন্ট হবে পাওয়ার সেটে। 4টে যদি এলিমেন্ট থাকে একটা সেটে, 2⁻4 এলিমেন্ট হবে ওর পাওয়ার সেটে। বুঝতে পারছিস ব্যাপারটা এবার? এটাই আমি বলছি, একটা সেটের কার্ডিনালিটি যদি কে হয়, মানে একটা সেটে যদি কেটা এলিমেন্ট থাকে, তাহলে পাওয়ার সেটে 2⁻k টা এলিমেন্ট থাকবে। বুঝছিস? বুঝতে পারছিস? আচ্ছা, তো পাওয়ার সেটে যখন আসলাম, একটা প্রবলেম তোরা সবাই সলভ কর। সাপোজ একটা সেট আছে, 2 3 এলিমেন্ট আছে, বল পাওয়ার সেটের কার্ডিনালিটি কত হবে? মানে এর পাওয়ার সেটের কার্ডিনালিটি কত হবে?
টু। আরে বাবা, এর পাওয়ার সেটেই তো 4টে এলিমেন্ট থাকবে, তো এর পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? একটু বুদ্ধি করে কর। আমি সব জানি না, আমাকে নাম্বার বল তোরা। আচ্ছা 16 একটা অ্যান্সার। আর কার কার কি অ্যান্সার বাড়াচ্ছে? 16 সবার তাই বাড়াচ্ছে? ফোর বললো অরুণিমা। আচ্ছা 16 টু দি পাওয়ার 4। আচ্ছা আরেকটা আনসার। ঠিক আছে, সবাই ভয়াবহ ভাবে কনফিউজড। আচ্ছা দেখ, কনফিউশনে কিচ্ছু নেই লাইফে, বুঝলি তো? সবসময় ক্ল্যারিটি রাখতে হয় সবকিছুতে। আচ্ছা দেখ, পাওয়ার সেট অফ এ। তাহলে আগে আমাকে দেখতে হবে পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট। তো এর পাওয়ার সেটে 4খানা এলিমেন্ট না? এর পাওয়ার সেটে 4খানা এলিমেন্ট থাকবে, কারণ এখানে দুটো আছে। তাহলে 2^2 এলিমেন্টের পাওয়ার সেটে থাকবে, তাই তো? তাহলে এবার যে তোর কাছে 4টা এলিমেন্ট আছে, এর পাওয়ার সেট যদি আমি লিখি তাহলে কতগুলো এলিমেন্ট থাকবে? 2^4টা, তাই তো? তার মানে 16টা। বোঝা গেছে? ভাষাটা ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? পরিষ্কার দেখতে পাচ্ছিস? আচ্ছা ম্যাথে কিন্তু ইনটুইটিভ পাওয়ারটা একটু বাড়াতে হয়, ঠিক আছে? কেউ নিয়ে চামচে করে সেরোল্যাক খাওয়াতে পারবে না তোদের। তো একটু ভিজুয়ালি ব্যাপারটাকে অ্যাডভান্স দেখার চেষ্টা করা, সব সময় চোখটা ওইদিকে রাখতে হবে, বুঝেছিস? আচ্ছা কতজন এখানে পুরো ক্লাস 10 ফাঁকি মেরে এসেছিস? সবাই সিনসিয়ার? বাবারে, এই তো আমি জানি তো, জানি তো। এবার যদি 11-এ সিরিয়াস না হোস ডুবে যাবি, বলে দিচ্ছি। পিওর সায়েন্স এমনিই নিছিস তোরা। আচ্ছা তারপরে তো একটা সাবজেক্ট আছে ফিজিক্স, তবে ফিজিক্স তোদের ম্যাথের থেকে বেশি ভালো লেগে যেতে পারে কারোর কারোর, হয় মাঝে মধ্যে। আচ্ছা তো পাওয়ার সেটের কনসেপ্টটা ক্লিয়ার তোদের? আচ্ছা এইবার আমি আরেকটা কনসেপ্ট এখানে ডিসকাস করছি, সেটার নাম হচ্ছে ইউনিভার্সাল সেট। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা আমরা মানে বারবার ইউজ করবো আর কি। ইউনিভার্সাল সেটটা কি বলতো? ইউনিভার্সাল সেট মানে একটা যে কোনো কনটেক্সটে তুই যদি এটাকে ধরিস, মানে ইউনিভার্সাল সেট হচ্ছে সবচেয়ে বড় একটা সেট একটা গিভেন প্রবলেমে, আর সবকটা সেট হচ্ছে ইউনিভার্সাল সেটের একটা সাবসেট হবে। বোঝা গেছে ব্যাপারটা? মানে সাপোজ একটা গাছ আছে, একটা আপেল গাছ আছে না, একটা আপেল গাছ তো নেই, সাপোজ অনেক কটা আপেল গাছ আছে, তো যে 4 জনের জন্য 4টে আপেল গাছ আছে। এবার সাপোজ তোরা কতগুলো আপেল তুলছিস বসে 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 বসে, সেটার একটা সেট বানানো হলো। তো সেটা তোর ন্যাচারাল নাম্বারের একটা সেটের পার্ট হবে, তাই নয় কি? তো ইউনিভার্সাল সেট আমরা ডিফাইন অমন করে করি যে একটা পার্টিকুলার সিচুয়েশন বা একটা পার্টিকুলার প্রবলেমে ইউনিভার্সাল সেটে যতগুলো এলিমেন্ট থাকবে তার বাইরে আমরা কোনো এলিমেন্ট নিয়ে ডিল করব না। ভাষাটা ক্লিয়ার? ডেফিনিশন তোরা এখানে কোনো ডেফিনিশন ভালো করে দেওয়া নেই, আর না তো ডেফিনিশন কোথাও লাগে, এটা হচ্ছে কনসেপ্টটাই আর কি দরকার। তো কনসেপ্টটা এখানে দরকার, যেটা বললাম সেটাই কনসেপ্ট।
ইউনিভার্সাল সেটের আলাদা করে ডেফিনিশন তো এখানে দেওয়া নেই, আর ডেফিনিশন দিয়ে করবি বা কি তো কলা খাবি ডেফিনিশন দিয়ে। বেসিক্যালি দেখ, আমি এনসিইআরটির ভাষা বলছি, কি লেখা আছে। For example, while we are studying the system of numbers, we are interested in the set of all natural numbers and its subset. The basic set is called universal set. মানে ওই যেটা আমি বললাম, যেমন একটা সেট যার বাইরে কোনো রকমের এলিমেন্ট নিয়ে আমরা একটা পার্টিকুলার প্রবলেমে কাজকর্ম করি না, সেটাকে ইউনিভার্সাল সেট বলা হয়। বোঝা গেছে? ঠিক আছে, এটা এই কনসেপ্টটা আস্তে আস্তে যত আমরা প্রবলেম করতে থাকবো তোদের এটা ক্লিয়ার হয়ে যাবে। বল এত দূর অবধি সবার ক্লিয়ার কনসেপ্ট? কি ক্লিয়ার না? কার কি ক্লিয়ার না? তো বলবি তো। ইন্টারভ্যালে তোর বুঝতে অসুবিধা হচ্ছে, ভালো করে বোঝ ব্যাপারটা। ইন্টারভ্যাল কিচ্ছু না। ইন্টারভ্যাল বললাম আমরা ল্যাদখোর মানুষ, আমরা ল্যাদলা মার্কা জিনিসপত্র লেখার চেষ্টা করি। ইন্টারভ্যাল হচ্ছে সেটার একটা রূপ। তো আমাদেরকে যদি একটা রেঞ্জ ডিফাইন করতে হয়, একটা রেঞ্জ, একটা নাম্বারের রেঞ্জ, তো আমরা সেটা কি করে লিখবো? এক, আমরা এভাবে নাম্বার লাইন দিয়ে লিখতে পারি। এক, আমরা এভাবে এই সেট ফর্মে, সেট বিল্ডার ফর্মে লিখতে পারি। বোঝা গেছে? আরেকটা ফর্ম হচ্ছে এই যে এই ফর্মটা, এটা হচ্ছে সবচেয়ে শর্ট ফর্ম। এটাতে আমি কি করছি, দুটো নাম্বার লিখছি, মানে রেঞ্জটা যার মধ্যে আর কি, রেঞ্জটা যার মধ্যে, এটা হচ্ছে দুটো নাম্বার লিখছি, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি একটা নাম্বারের আগে যদি ওটা ইনক্লুডেড না হয়, আর থার্ড ব্র্যাকেট দিচ্ছি একটা নাম্বারের আগে যদি এটা ইনক্লুডেড হয়। ব্যাস এইটুকুনি। এটা 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 ডিনোট করছে, দেখ 2 থেকে 3 যদি আমি বলি এরকম, এটা ডিনোট করছে 2 আর 3 এর মধ্যে সব রিয়েল নাম্বার। বোঝা গেছে? কারণ এটা আমি রিয়েল নাম্বার লাইনে ইন্টারভ্যালটা ড্র করছি রে। বুঝতে পারছিস? তার মানে এর মধ্যে সবকিছু থাকবে, 2.00001, 2.99999, 2.567, যা চিন্তা করবি সব। বোঝা গেছে এবার? বুঝতে পারছিস তো? ফার্স্ট ব্র্যাকেটটা দেয় হচ্ছে যদি এই নাম্বারটাকে ইনক্লুড না করা হয়। এখানে দেখ এটা ইনক্লুডেড না, এটা ছেড়েই চলে যাচ্ছে, মানে এর থেকে বড়, সেই ক্ষেত্রে এটা ওপেন থাকবে, এরকম করে ওপেন ফার্স্ট ব্র্যাকেট থাকবে। আর এখানে তোর এটা ইনক্লুডেড হচ্ছে, তো এটা কি ক্লাচে চলে আসছে এভাবে থার্ড ব্র্যাকেটে। বুঝতে পারছিস? আবার এখানে বিটা কিন্তু ইনক্লুডেড না, ওর জন্য দেখ বি এর জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া। এটা জাস্ট আমাদের বোঝার জন্য রিপ্রেজেন্টেশন, তুই নিজের মতো বার করতে পারতিস, বাট এটা নিজের সুবিধার জন্য আর কি, সবাই দেখলো এটাতে বেশ সুবিধা হচ্ছে। বুঝেছিস এবার? তো আপাতত সবকিছু ক্লিয়ার, যা যা আমি গল্পগুজব করলাম। আমরা কিন্তু আড্ডাই মারছি, বিশাল কিছু আমরা করিনি, জাস্ট কিছু কনসেপ্ট নিয়ে আমরা আড্ডা মারছি। বল অরুণিমা। প্রিন্স। গুড। বোঝা মানে কিন্তু প্রবলেমও সলভ করা। আজকে রাতেই কিছু ফ্রেশ প্রবলেম তোরা সলভ করে নিবি, তাহলে দেখবি এটা মানে কাজে লাগবে আর কি জিনিসপত্রগুলো। আর এই পুরো নোটসটা তোরা পিডিএফ হিসাবে পেয়ে যাবি, সেই সূত্রে তোদের সুবিধা হবে একটু রিভিজিট করতে। এবার আমি আজকে একটা লাস্ট কনসেপ্ট ডিসকাস করব, খুবই ইন্টারেস্টিং। এটার জন্যই এত প্রিপারেশন নেওয়া, যেটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। ঠিক আছে? এবার জন ভেন বলে একজন ম্যাথমেটিশিয়ান ঠিক ছিল না, ও ইংলিশ, তুই বলতে পারিস লজিশিয়ান ছিল তোর মোস্টলি। লজিশিয়ান কি করলো না, এই যে সেটটাকে যে জর্জ ক্যান্টর ডিরাইভ করেছিল, সেট কে আবিষ্কার করেছে, সেট থিওরির কনসেপ্টটা জর্জ ক্যান্টর। তো জন ভেন কি করলো না, দেখলো যে এগুলো যে সব আমরা ডিল করছি না সেকেন্ড ব্র্যাকেট নিয়ে, এগুলো সব না নিউমেরিক্সে, এগুলো সবকিছু নিউমেরিক্সে।
তো যদি এটা কি কোনোভাবে সম্ভব, ইজ ইট পসিবল এনি হাউ কি আমি এটাকে কিছু ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি? তো ইচ্ছা থাকলেই উপায় হয়, সেই ইচ্ছা থাকলে উপায় থেকেই আমাদের ভেন ডায়াগ্রাম জন্ম নিয়েছে। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম কি জিনিস? ভীষণ সিম্পল। একটা রেক্ট্যাঙ্গেল দিবি, যেটা দিয়ে তুই সমস্ত এলিমেন্ট গুলোকে রিপ্রেজেন্ট করি, মানে এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট, আর এর মধ্যে এলিমেন্ট আছে প্রচুর। সাপোজ 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝলি? এটা হচ্ছে আমি একটা সেট ডিফাইন করলাম। সাপোজ আমি একটা সেট ডিফাইন করলাম এ, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, বোঝা গেছে? সাপোজ আমি একটা সাবসেটকে এখানে রিপ্রেজেন্ট করতে চাই, একটা সাবসেটকে 2 8 5 6 7 এর একটা সাবসেটকে আমি রিপ্রেজেন্ট করতে চাই। তো আমি কি করব, এইখানটাতে একটা গোলা গোলা দিয়ে দিব। এ দেখ, দেখতে পাচ্ছিস? তো এই গোলাটা কি বলে? এই গোলাটা বলে যে এটা হচ্ছে একটা সাবসেট। এটাকে আমি বি নাম দিতে পারি, এটাকে আমি এ নাম দিতে পারি। তাই বলতে পারি যে বি ইজ এ সাবসেট অফ এ। দেখ এটা ডায়াগ্রামে কি সুন্দর করে বোঝা যাচ্ছে যে বি এর যতগুলো এলিমেন্ট আছে সেটা এরও এলিমেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এইবার আমি সাপোজ বি এরও কিছু সাবসেট আমি রিপ্রেজেন্ট করতে চাই। সাপোজ বি এর একটা আমি সাবসেট রিপ্রেজেন্ট করতে চাই 2 আর 8, সেটাকে সাপোজ আমি সি বলছি। করতে পারি, ইজিলি করতে পারি। এ দেখ 2 আর 8 আমি গোল করে দিলাম, এটা একটা সাবসেট হয়ে গেল, এটার আমি নাম দিলাম সি। বোঝা গেছে? ভেন ডায়াগ্রাম সেটের ট্রিটমেন্ট গুলোকে খুব সহজ সরল করে দেয়। বোঝা গেছে? এটাই ভেন ডায়াগ্রামের বিশেষত্ব। ঠিক আছে, ক্লিয়ার? সাপোজ এবার আমি দুটো সেট লিখছি, একটা সেট হচ্ছে 1 2 3, ধর এটা ডি আর এটা ই, একটা সেট 1 2 3, আরেকটা সেট সাপোজ 3 4 5। এই সেম ভেন ডায়াগ্রামে এই ইউনিভার্সাল সেটটা সেম আছে এ। ঠিক আছে, এটাকে যদি আমাকে ভেন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে আমি কি করব? দেখ না, একদমই না। সেটা তো মানে আচ্ছা সেটের এলিমেন্ট বলছিস, সেটা তো তোর সুবিধা হবে, ওটার কোনো রকমের কোনো রুল নেই। এটা জাস্ট ডায়াগ্রামে এগুলোও থাকবে না, এগুলো তো আমি এখন রিপ্রেজেন্ট করছি। যখন আমরা পরের দিন পড়বো এই ডটগুলোও থাকবে না, তখন বুঝে নিবি যে এখানেই সমস্ত কিছু আছে। বুঝতে পারছিস? এ দেখ সাপোজ আমি ডি একটা সেট রিপ্রেজেন্ট করছি 1 2 3, আর সাপোজ আমি ই একটা রিপ্রেজেন্ট করছি সেট 3 4 5। বুঝলি? এরকম করে আমি করতে পারি, এটা ডি এটা ই, দেখ সুন্দর করে দুটো সেট রিপ্রেজেন্ট করলাম। তো এইখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডি আর ই কে যদি আমি মিলিয়ে দিয়ে, যে মিক্স করার কথা বলছিলিস, আমি যে রান্নাঘরের টপিকটা তুললাম, একটা সেট হবে 1 2 3 4 5। যদি তুই সবকটা এই 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 পুরো জায়গাটাকে যদি তোরা কনসিডারেশনে নিস, এটাকে বলা হয় ইউনিয়ন। যেটা নাম্বার সিস্টেমে প্লাস করে দুটো সেটকে আমরা ইউনিয়ন করি। দুটো সেটের ইউনিয়ন মানে হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট আমি রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, রিপ্রেজেন্ট করছি যে এই যে শেডেড এরিয়াটা ডি ইউনিয়ন ই কে রিপ্রেজেন্ট করে। দেখ মা, আমাদের গল্পটা কিন্তু বেসিক্যালি এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্যই, কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটাকে ইজিলি দেখার জন্য হচ্ছে এটা। বোঝা গেছে? এই জিনিসটাকে দেখে অতটা ফিল আসবে না, কিন্তু যখন এই ডায়াগ্রামটা দেখবি ধত করে ফিল এসে যাবে তোর। বুঝতে পারছিস? ঠিক সেইভাবে এটাকে বলে ইউনিয়ন। আমি জাস্ট এগুলো ছুঁয়ে দিচ্ছি, আমি পরের দিন এগুলোতে বিস্তারিত ভাবে নামবো, এগুলোতে আর কি খুবই মানে এক্সপ্লিসিটলি আমরা এগুলো নিয়ে আড্ডা মারবো। এবার দেখ আরেকটা জিনিস আছে, দেখ
ডি আর ই এর মধ্যে, ডি আর ই এর মধ্যে কমন কিন্তু এই এলিমেন্টটা, বোঝা গেছে? এটাকে আমরা বলি ইন্টারসেকশন। দুটো সেটের মধ্যে কমন এলিমেন্টকে আমরা বলি ইন্টারসেকশন, বোঝা গেছে? এগুলো হচ্ছে সেটের উপরে কিছু অপারেশন, যেমন নাম্বারের উপরে অপারেশন হয়, দুটো নাম্বারের মধ্যে একটা অপারেশন এটা, একটা অপারেশন এটা, একটা অপারেশন এটা, একটা অপারেশন এটা। এই 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 ইউ ইউ এটা হচ্ছে ইউনিয়ন, ইউ বলবি না, এটাকে বলে ইউনিয়ন। এটা কিন্তু ইউ না, এটা হচ্ছে এরকম, এরকম, এরকম না, এরকম, বুঝলি? এটাকে বলে ইউনিয়ন, এটা ইউ না, এটাকে ইউনিয়ন বলে, এটাকে ইন্টারসেকশন বলে। এটা আমরা পরের দিন বিস্তারিত ভাবে দেখব। আমার জাস্ট আজকে এতটুকু বলার একটা আমি প্রচেষ্টা করছিলাম যে ভেন ডায়াগ্রাম জিনিসটা কি, বা ভেন ডায়াগ্রামটা আমাদের কেন দরকার পড়ে, বোঝা গেছে? এই যত অপারেশন গুলো আছে না আমাদের সেটের, সব কটা দেখবি ভেন ডায়াগ্রাম দিয়ে কি ইজিলি আমরা বার করতে পারবো। কিছু অপারেশন, কিছু ফর্মুলা, কিছু নতুন নতুন ফর্মুলা আমরা বার করতে পারবো সব এই ভেন ডায়াগ্রাম দিয়ে। এটা এতখানি পাওয়ারফুল একটা টুল, বুঝতে পারছিস? ঠিক যেমন কোঅর্ডিনেট জিওমেট্রি একটা ভীষণ পাওয়ারফুল টুল দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স বার করার জন্য, ঠিক সেরকম ভেন ডায়াগ্রামও একটা ভীষণ পাওয়ারফুল টুল, তুই যদি স্পেশালি সেটের মধ্যে অপারেশন কিছু ডিনোট করতে চাস। বুঝতে পেরেছিস? আচ্ছা।